দেশের ফুটবলের পথিকৃতদের একজন গোলাম রাব্বানী ছোটন দীর্ঘদিন পালন করেছেন নারী দলের হেড কোচের ভূমিকা। জিতিয়েছেন একের পর এক ট্রফি। তার হাত ধরেই প্রথমবার সিনিয়র সাফ জয় করে বাংলাদেশের মেয়েরা। বাফুফের সঙ্গে মতের অমিল হওয়ায় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন ছোটন। তবে সমর্থকদের জন্য সুসংবাদ, আবারও দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন এই স্বনামধন্য কোচ। এবার বয়স পর্যায়ে ফুটবলার তৈরির দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাফুফের এলিট ফুটবল একাডেমি ও ইয়ুথ ডেভেলপমেন্ট বিভাগের হেড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ছোটন। যেভাবে কাজ করেছি, আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি, তো এটা হলো ইয়ুথ ডেভেলপমেন্ট। আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে। আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। তো উন্নতি করার জায়গাটাই আসলে এখানে ফোকাস থাকবে, যে প্লেয়াররা যাতে উন্নতি হয় এবং তারা ভালো প্লেয়ার হয় এবং ভবিষ্যতে তারা ভালো মানুষ হয়ে ভালোভাবে তারা একটা উচ্চ পর্যায়ে যায়, এটাই হলো আমার লক্ষ্যটা। নারীদের পর এবার পুরুষ দলও সাফল্য দেখতে চান ছোটন, তাই তো তৃণমূল থেকেই গড়ে তুলতে চান ফুটবলারদের। এখানেও আমার কাজ থাকবে, যেহেতু এখানে সবাই ইয়ুথ ট্যালেন্ট, তাদের হলো ভালো ভবিষ্যতের জন্য ভালো করার জন্য তারা আসে। আমি এবং আমার যে স্টাফ থাকবে তাদের এবং ফুটবল ফেডারেশনের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটিটাই থাকবে যে প্লেয়ারদের উন্নয়ন করা এবং ভালো প্লেয়ার, বাংলাদেশের যেন ভালো প্লেয়ার প্রডিউস হয় এবং বাংলাদেশ ন্যাশনাল টিম শক্তিশালী হয়। এখানে অনেক আপনার ইয়ুথ প্লেয়ার আছে, সবাই স্বপ্ন নিয়ে, তো স্বপ্নটা প্রতিফলন ঘটানো এবং তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্যটা। বাফুফের আগের কমিটির সঙ্গে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না মিললেও এবার আশা করছেন ফুটবলের উন্নয়নে একসাথে কাজ করবেন। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আলাপ হয়েছে, তো ওনারা আপনার আশ্বস্ত করেছেন যে ফুটবল উন্নয়নের জন্য আপনার যত ধরনের সহযোগিতা করা দরকার ওনারা করবেন এবং আমরাও চেষ্টা করব, যাতে এখানে আমাদের মূল ফোকাসই থাকবে যে আপনার প্লেয়ারদের কিভাবে উন্নতি করা যায়। এদিকে এম এ আজিজ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার জন্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেল বাফুফে। স্টেডিয়ামটি 25 বছরের জন্য বরাদ্দ পেল তারা। এম এ আজিজ স্টেডিয়ামটি নিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় একটু ভাবছিলেন, তো পরে বাফুফে আমাদেরকে অনুরোধ করলো, সরকারকে অনুরোধ করলো যে ফিফার ফান্ডিং পাওয়ার একটা বিষয় আছে, যে যখন ফান্ডিংটা চাওয়া হয় তখন থেকে যেন ন্যূনতম 20 বছর তাদের পজিশনে এই স্থাপনাটা থাকবে, এমন একটা গ্যারান্টি যদি থাকে তাহলে ফিফার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। তো এটা জানানোর পরে সরকার ইতিবাচকভাবেই নিয়েছে। তো সেই প্রেক্ষিতেই আসলে এটা 25 বছর এসেছে। পট পরিবর্তনের পর দেশের ফুটবলও এসছে নানাবিধ পরিবর্তন। তারই ছোঁয়ায় এবার সাফল্য আসবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। ফারহান ইহসান, এখন, ঢাকা।